আসসালামু আলাইকুম। সেলাই বাই মন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুন্দর একটা ডিজাইন ড্রয়িং করার পরে ভাবলাম এটা কিভাবে সেলাই করি তা আপনাদের সাথে শেয়ার করি। চলেন আমরা একসাথে সেলাই করি। মাঝখানের যে লম্বা ডালটা দেখছেন, এই ডালটাকে আমরা ডাল ফোর বা স্টিম স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে ভিডিওটা একটু ফাস্ট করা আছে, তা না হলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, যেটা আমাদের জন্য দেখা খুবই কষ্টসাধ্যর ব্যাপার। এই ডাল ফোর দিয়ে সম্পূর্ণ ডালগুলো আমি সেলাই করে নেব, আর পাতাগুলোকে আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করব। আপনারা চাইলে পাতাতে ফিশবোন স্টিচের জায়গায় ফ্লাই স্টিচ দিয়েও করতে পারেন। আপনারা কে কে হাতের কাজ করতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আর কে কে শখের বশে হাতের কাজ করেন। আমি মোটামুটি শখ থেকে শুরু করলেও এখন এটা আমার শখের থেকেও বেশি কিছু। কাজটা করতে আমি ভালোবাসি। যখনই আমার অবসর সময় হয়, আমার অবসরটাকে আমি এইভাবেই কাজে লাগাই। এতে আমার কাজও হয়, অবসর যাপনও হয়, নিজের সাথে নিজের সময়টা কেটে যায়। অনেক সময় থাকে না, কিছু কথা কাউকে বলা যায় না, কিছু ব্যথা কাউকে দেখানো যায় না, ঠিক সেই রকমভাবেই আমি আমার সব না বলা কথা, না বলা ব্যথা এই সুই সুতোর মাধ্যমে প্রকাশ করি। আমার ভালো লাগে এই কাজটা করতে। আমার ডালটা সেলাই করা শেষ, এখন আমি পাতাতে চলে যাচ্ছি। পাতাটা আমি শাটিন স্টিচ দিয়ে করব না, ফ্লাই স্টিচ দিয়েও করব না, এটা আমি করব ফিশবোন স্টিচ দিয়ে। আপনারা চাইলে শাটিন স্টিচ, ফ্লাই স্টিচ এ দুটো দিয়েও করতে পারেন। আমি সাধারণত সেলাইয়ের লং ভিডিও খুব বেশি একটা করি না। একে তো এই সময়ে সেলাই করতে অনেক বেশি সময় লাগে, আর দ্বিতীয়ত এত বড় ভিডিওতে কী যে বলবো তাই খুঁজে পাই না। কিভাবে সেলাই করছি তা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যদি কোথাও বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয়, তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার যতটুকু জ্ঞান এই বিষয়ে আছে, আমি সবটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদিও আমি খুব বেশি জানি না, আমি এখনও শিখছি আপনাদের কাছ থেকে। আর এই যে সুতোর কালারটা, এটা হচ্ছে ডার্ক জলপাই কালার বা গাঢ় জলপাই কালার। পাতার সামনের অংশ মানে মাথার অংশটা সবসময় চোখা রাখার চেষ্টা করলে পাতাটা দেখতে খুবই সুন্দর হয়। এই যে আমার পাতা সেলাই করা শেষ, আমার পাতার নিচে ডালের সাথে ছোট্ট একটা যে বোটার মতো অংশ থাকে, সেইটুকু সেলাই করে নিচ্ছি। আর অন্য সময় কাজের ক্ষেত্রে যদি সুতোয় প্যাচ কমও লাগে, করার ক্ষেত্রে সুতোয় প্যাচ লাগবেই। এই যে পাতার পরে আমি পাশে ছোট্ট একটা ডালও সেলাই করে নিচ্ছি। আচ্ছা, ক্যামেরাতে কালারটা গাঢ় লাল দেখা যাচ্ছে, কিন্তু এটা গাঢ় লাল নয়, লাল খয়েরি কালার। কোনোভাবেই ক্যামেরাতে আমি আসল কালারটা আনতে পারছি না। আর এই যে ভয়েস দেওয়ার সময় আশপাশ থেকে শব্দ আসছে, প্লিজ এগুলোকে ইগনোর করবেন, কারণ কিচ্ছু করার নেই, আশেপাশে সবসময় শব্দ হয়। এই যে সুতো দিয়ে এক কালারের পাতাগুলো করা শেষ, এখন অন্য পাতাগুলোকে আমি সেদ্ধ জলপাই রঙের সুতো দিয়ে করে নেব অফ ক্যামেরাতে, কারণ তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে আমার অফ ক্যামেরাতে বাকি পাতাগুলো করা শেষ, এখন আমি এই ফুলটা করব আমি ফিরোজা কালার সুতা দিয়ে। ক্যামেরাতে এটাতেও কিছুটা গাঢ় রং আসছে, আপনারা চাইলে এখানে সাদা, হলুদ, বাসন্তী কালার যার যার পছন্দ অনুযায়ী সুতোটা ব্যবহার করতে পারেন। এই ফুলটা আমি করব শাটিন স্টিচ দিয়ে। আপনারা চাইলে এখানে কাশ্মীরি ভরাট অথবা ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়েও ফুলটা সেলাই করে নিতে পারেন। ছোট্ট ফুল বিধায় আমি এখানে শাটিন স্টিচ দিয়েই ফুলটা করে নিচ্ছি। আচ্ছা বলেন তো, সুতার কালার কম্বিনেশন আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাও আমাকে জানাতে পারেন, আমি পরবর্তীতে সেই পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এই যে আমার ফুলের অল্প একটু কাজ করা শেষ, বাকি কাজটুকু আমি একই রকমভাবে ফুলের বাকি অংশটুকু করে নিচ্ছি। এখানে একটু স্পিড বাড়ানো আছে। আমার হাতের কাজ এতটা দ্রুত নয়, আমি একটু আস্তে ধীরেই কাজ করি, কিন্তু ভিডিও লং হয়ে যাবে বিধায় এখানে স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। বড় বড় ফুল সেলাইয়ের ক্ষেত্রে কাশ্মীরি ভরাটটা খুবই উপযোগী হলেও ছোট ফুল করার ক্ষেত্রে শার্টিন স্টিচটাই সবচেয়ে বেশি ভালো হয়। যদিও বড় ফুল করার সময় শার্টিন স্টিচ দিলে সুতাগুলো খুলে খুলে আসে বা ফুলে ফুলে থাকে, সেজন্য ছোট্ট ফুলের ক্ষেত্রেই শার্টিন স্টিচটা সবচেয়ে ভালো। আর বড় ফুল করার ক্ষেত্রে হয়তো কাঁথা স্টিচ, ব্ল্যাঙ্কেট স্টিচ অথবা কাশ্মীরি ভরাট দিয়ে করার চেষ্টা করতে পারেন আপনারা। আমি আমার সেলাইয়ের ভিডিওর ক্ষেত্রে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট টিপস দেওয়ার চেষ্টা করি, যেগুলো মেনে কাজ করলে কাজ খুবই সুন্দর হয়, যেগুলো আমি কাজ করতে করতে শিখেছি। আপনারা যদি এরকম উপকারী অনেক ছোট্ট ছোট্ট টিপসগুলো পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে বাকি ফুলগুলো আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন মাঝখানে ফাঁকা অংশে আমি দেব হচ্ছে ফ্রেঞ্চ নট, সেটা দেব বাসন্তী হলুদ রঙের সুতো দিয়ে। ফুলের মাঝখানে ফ্রেঞ্চ নটগুলো দেওয়া হয়ে গেলে এরপরে পাশে যে ছোট্ট ছোট্ট ডালগুলো রয়েছে, এই ডালগুলোর একদম শুরুর দিকে আমি 3টা করে সাদা সুতোর ফ্রেঞ্চ নট দিয়ে দেব। আর এই যে সম্পূর্ণ ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আপনারা চাইলে বাচ্চাদের ফতুয়াতে, পাঞ্জাবিতে, ওড়নার পাড়ে কিংবা ফ্রকের নিচের পাড়েও করতে পারেন। এই যে দেখেন ফ্রেঞ্চ নটগুলো দেওয়ার পরে কি সুন্দর হয়েছে। সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সাদা সুতো দিয়ে ফ্রেঞ্চ নটগুলো দেওয়ার পরে। সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি এরকম লং ভিডিও চান তাও কমেন্ট করবেন।